বিরতির পর স্বাগত। সকাল থেকে আমাদের বাজেটের দিকে নজর ছিল, তবে এবারের বাজেটে রাজ্যবাসীর জন্য আরো সুখবর এনেছেন অর্থমন্ত্রী। কি সেই সুখবর? যারা রাজ্যের প্রত্যন্ত এলাকায় থাকেন কিন্তু কোনো কাজ সূত্রে আগরতলায় আসেন এবং আসলে সেখানে বিভিন্ন ক্ষেত্রে দেখা যায় প্রচুর অর্থ খরচ করে হোটেলে থাকতে হয়, খাবার দাবারের জন্য প্রচুর অর্থ খরচ করতে হয়। এবার কিন্তু এই অসুবিধাতে আর পড়তে হবে না রাজ্যবাসীকে, কারণ শহর আগরতলায় চালু হচ্ছে ভারত মাতা ক্যান্টিন। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আগত সাধারণের নৈশ রাত্রি যাপনের জন্য বিশেষ ব্যবস্থা করবে এবার রাজ্য সরকার। 2 কোটি টাকা বাজেটে বরাদ্দের সিদ্ধান্ত জানিয়েছে রাজ্য সরকার। বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শতাব্দী দেবনাথ। শতাব্দী, ঠিক কি জানতে পারছো? একেবারেই তাই। দেখো, কিন্তু শুরুতেই বলি যে রাজ্য সরকার কিন্তু বলেছে যে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়া এবং উন্নত ত্রিপুরা গড়া, সেই লক্ষ্যকে সামনে রেখে কিন্তু বাজেট আজকে পেশ করা হয়েছে 2025-26 অর্থ বছরের জন্য। আর এই সামগ্রিক বাজেট উন্নয়নের লক্ষ্যে কিন্তু সর্বাঙ্গীন বাজেট বা সর্বাঙ্গীন ভূমিকা রাখেও বলেও কিন্তু জানানো হয়েছে, এবং সে সঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রীও সেই কথাই ব্যক্ত করেছেন। যদিও তোমার রাজ্যের এই সার্বিক বিকাশের লক্ষ্যে এটা উল্লেখযোগ্য বাজেট বলেও কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী একদিকে যেমন জানিয়েছেন, অন্যদিকে আজকে প্রণজিৎ সিংহ রায় তিনি যখন বাজেট পেশ করছিলেন তারপরে কিন্তু একাধিক খতিয়ান তিনি তুলে ধরেছেন, এবং সেখানে কিন্তু বলতে পারি যে তোমার এই বাজেটের পরিমাণ প্রায় তোমার 32,000 কোটি টাকারও অধিক হয়েছে, যেটা তোমার এর মধ্যে ঘাটতি বাজেট 29 কোটি টাকা। এবং সেখানেই কার্যত একটি সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করেছে, তা হচ্ছে তোমার বিকশিত ত্রিপুরার বাজেট। তার মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে শহর আগরতলায় আগামী দিনে ভারত মাতা ক্যান্টিন চালু হতে চলেছে। কি ভূমিকা রাখবে এই ভারত মাতা ক্যান্টিন? দেখো, আমরা প্রায় সময় দেখতে পারি যে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে কিন্তু মানুষ শহর আগরতলায় আসেন, আগরতলামুখী হন, কেউ বা আসেন তোমার শারীরিক পরীক্ষা মানে চিকিৎসা করানোর জন্য, অসুস্থতার বোধের কারণে মানে শহর আগরতলায় চিকিৎসা করাবেন সেই লক্ষ্যে কেউ আসেন, কেউ বা আসেন তোমার কর্মক্ষেত্রে, তারা শহর আগরতলায় বসবাস করছেন বা কিংবা একদিনের জন্য আসতে হচ্ছে। কিন্তু কি হচ্ছে, তারপর মানে সেই জায়গাতে রাত্রি হওয়ার কারণে তারা সেভাবে বাড়িতে ফিরতে পারছে না, বা কোথাও তাদের নিজের টাকা খরচ করে থাকতে হচ্ছে শহর আগরতলার কোনো একটি হোটেলে। তাই সেক্ষেত্রে একটা তোমার তাদের ক্ষেত্রে একটা পকেট থেকে ঠেকা লাগছে, কিংবা তোমার এই তাদের অসুবিধার সম্মুখীন হচ্ছে, কারণ অনেক সময় দেখা যায় যে রাত্রিবেলাতে তারা সেভাবে গাড়ি পান না। তাই সেক্ষেত্রে আজকে এই ভারত মাতা ক্যান্টিন কিন্তু আগামী দিনে তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, যারা শহর আগরতলায় আসবেন এবং সেখানে তারা এই ভারত মাতা ক্যান্টিনে তোমার নৈশ রাত্রি যাপন করতে পারবেন। শুধু তাই নয়, সেই সঙ্গে তোমার এই ভারত মাতা ক্যান্টিনে কিন্তু তাদের মানে একদিন থাকার জন্য তোমার তাদের যা যা মানে খাওয়া দাওয়ার ব্যবস্থা, সমস্ত রকম ব্যবস্থাই কিন্তু করবে রাজ্য মানে এই ভারত মাতা ক্যান্টিন, এবং সেটা সমস্ত আর্থিক খরচে দিবে রাজ্য সরকার, সেই কথাই কিন্তু আজকে জানিয়ে দেওয়া হচ্ছে। অন্যদিকে তোমার এই যে মানে প্রকল্প চালু করা হয়েছে, এতে করে কিন্তু অনেকটাই খুশি হয়েছেন যারা জেলার মানুষরা রয়েছেন, তারা প্রত্যেকেই। তার মধ্যে 2 কোটি টাকা এই বাজেটের মানে প্রকল্পের জন্য বাজেট বরাদ্দ করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। যদিও কিছুক্ষণ আগে আমি বলে রাখি, কিছুক্ষণ আগেই রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি একদিকে যেমন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়কে ধন্যবাদ জানিয়েছেন, অন্যদিকে তিনি নিজের সমাজ মাধ্যমেও কিন্তু এই কথাটা তিনি জানিয়েছেন। একসঙ্গে তিনি যেটা বলেছেন যে রাজ্য সরকারের এই যে ব্যবস্থাপনায় তাই 2 কোটি টাকা দিয়ে রাজধানী আগরতলাতেই নির্মিত হবে ভারত মাতা ক্যান্টিন। আর আগরতলা পৌর নিগমের পরিচালনায় এই ক্যান্টিনে যারা দূরবর্তী এলাকা থেকে আগরতলায় আসবেন, সফর করবেন, তাদের নাগরিকদের কিন্তু সেখানে তারা সুলভ মূল্যে ভোজন করতে পারবেন, সে সঙ্গে তারা নৈশ যাপন করতে পারবেন। এই সুবিধাটা আগামী দিনে রাজ্য সরকার আনতে চলেছে। তাই সেক্ষেত্রে মানে আজকে রাজ্য সরকারের এই ঘোষণা রীতিমতো কিন্তু রাজ্যবাসীর একটা প্রশংসা তারা কুড়িয়েছে, এবং সে সঙ্গে অনেকটা উল্লেখযোগ্য ভূমিকা রাখবেন বলেও কিন্তু প্রত্যাশা রয়েছে রাজ্যবাসীর। অঙ্কিতা, ধন্যবাদ। অর্থাৎ যারা এই প্রত্যন্ত এলাকায় থাকেন তাদের জন্য কিন্তু এই নয়া সুযোগ সুবিধা আনলো রাজ্য। নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।